আমরা অনেকেই ইসরায়েল নিয়ে, ওই প্যালেস্টাইন নিয়ে অনেকেই স্ট্যাটাস দিয়েছি, অনেকেই প্যালেস্টাইন নিয়ে অনেক কথা বলেছি, বলি নাই? ওই ইসরায়েলের হামলা নিয়ে আমরা অনেক অনেক কথাই বলেছি যে প্যালেস্টাইন, ফিলিস্তিনের মধ্যে কি পরিমাণ অত্যাচার, ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের হামলা, এই পশ্চিমাদের হামলা, ড্রোন হামলা, এই হামলা সেই হামলা, কত কথা আমরা বলেছি, বলি নাই? তা আমরা কি জানি আমাদের পাশে 90 ইসরায়েল তৈরি হয়ে আছে? আমরা কয়জন জানি যে আমাদের পাশে একটা 90 ইসরায়েল কি হয়েছে, অলরেডি তৈরি হয়ে গেছে? আগামী 10টা বছর দেখেন কি হয় বাংলাদেশে। আমরা যারা মনে করতেছি, আমরা যারা এখনো ভাবতেছি যে আমরা সমস্যা নাই, আমরা সেভে আছি, আমরা সকালবেলা উঠতেছি, খাচ্ছি, বিজনেস করছি, ঘুমাচ্ছি, বাস এভাবে আমাদের জীবন চলে যাবে না। আপনি এদের বিরুদ্ধে কথা বললেও আপনার উপর চাপ আসবে, আপনি এদের বিরুদ্ধে কথা না বললেও আপনার উপর কি আসবে? চাপ আসবে, আসবেই। আল্লাহ ওয়াল্লাহি বলতেছে, আল্লাহর কসম, আপনি এটা মনে করার কোনো সুযোগ নাই যে আপনি খুব সেফ জোনে আছেন। অলরেডি চলতেছে। আপনারা যারা মোটামুটি ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা রাখেন তারা দেখেন। আচ্ছা, আজ থেকে 5 বছর আগে আমরা কখনো ভাবছি ভারতের মতো রাষ্ট্রের ভিতরে কুরবানি করা, এক একটা অঙ্গরাজ্যের মধ্যে কুরবানি করা নিষেধ হয়ে যাবে? এটাকে আমরা কখনো ভাবছি? ইভেন দারুল উলুম দেওবন্দ, মানে ভারতের ভিতরে যে একটা সবচেয়ে বড় মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার আলেমরা কখনো ভাবছে যে এদের রাষ্ট্রের ভিতরেই পশ্চিমবঙ্গ নামে একটা অঞ্চলের মধ্যে কুরবানি করা বন্ধ হয়ে যাবে? কখনো ভাবছে ওনারা? যেরকম ভাবে ভাবছে না, হয়ে গেছে, ঠিক এরকম ভাবে আপনারা শুধু দেখেন। আমি বলতেছি, এমনকি যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বা জিওপলিটিক্স নিয়ে যারা ঘাটাঘাটি করে, তারা দেখতেছে বাংলার আকাশে অন্ধকার মেঘের ছাপ, বাংলার আকাশে অন্ধকার মেঘের ছাপ। আপনারা যারা মোটামুটি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, দেখেন রংপুরের সেই গাইবান্ধাতে বিশাল বড় এক রাম মূর্তি তৈরি হয়েছে। আমি মূর্তির কথা বলছি, মন্দিরের কথা না। যদি মন্দির হইতো মনে কোনো দুঃখ ছিল না, সমস্যা ছিল না, হয়েছে মূর্তি। শুনেন, এই বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র না, গণতান্ত্রিক রাষ্ট্র। আমি গণতন্ত্রের ভিতরে ঢুকে একটা কথা বলি। গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নিয়ম হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত কি? মনে করেন আমি আমার সালাত পড়তেছি, সে তার মন্দিরে গিয়ে পূজা করতেছে। এখন আমি যদি তার মন্দিরে গিয়ে তাকে মারধর করি, পূজাতে বাধা দিই, এটা হলো এই গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম, হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত। আর এছাড়া সে যদি তার ভিতরে থাকে, আমি আমার ভিতরে থাকি, তাহলে কোনো সমস্যা নাই। এখন বাংলাদেশ কত পার্সেন্ট মুসলিমদের দেশ? 92%। 92% মুসলিমদের রাষ্ট্রের ভিতরে একটা মূর্তি থাকবে কোথায়? মন্দিরের ভিতরে। কোথায় থাকবে? মন্দিরের ভিতরে। কিন্তু এই মূর্তিটা যখন মন্দিরের বাহিরে বিশাল বড় জায়গা নিয়ে, বিশাল বড় অবস্থানে তৈরি হয়, তখন এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে কি আসে না? মূর্তির জায়গা কোথায়? আমরা কোনোদিন কোনো মন্দির ভাঙচুর করেছি নাকি? আমরা বরঞ্চ আমরা মন্দির পাহারা দিয়েছি। যখন মন্দির ভাঙচুর হচ্ছিল, তখন মুসলমানরা গিয়ে বাংলাদেশের মধ্যে মন্দির কি দিয়েছে? পাহারা দিয়েছে। কিন্তু যখন এই মন্দিরের বাহিরে মূর্তি নিয়ে আসে, তখন এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কি আসে? আঘাত। আজকে এত বড় গাইবান্ধাতে এত বড় মূর্তি হচ্ছে, এবং তারা খুব অহংকারের সাথে বলছে যে আমরা এখানে মূর্তি বানাবোই, দেখবো কে আমাদেরকে এটা বাধা দেয়। 92% মুসলমানদের দেশের ভিতরে একটা বিশাল বড় মূর্তি হয় আল্লাহর আকাশের নিচে। এখানে কারো কোনো প্রতিক্রিয়া নাই, কারো কোনো এটার বিপরীতে কেউ কোনো কথা বলছে না, কারো কোনো প্রতিক্রিয়া নাই। সরকার, এমনকি সরকার বিরোধী কেউ এটার ব্যাপারে কিছু বলছে না। এবং মূর্তিটা হচ্ছে এমন একটা জায়গায়, যেই জায়গাটা বাংলাদেশের স্পর্শকাতর একটা জায়গা, অর্থাৎ রংপুর। আপনারা দেখবেন বাংলাদেশের মানচিত্রের একেবারে কর্নারের উপরে চিকেন নেক নামক একটা স্থান আছে, মানে একটা ছোট্ট মুরগির মাথার মতো ছোট্ট একটা জায়গা। ওই জায়গাটাতে, অর্থাৎ ওই রংপুরের ওই এরিয়াটাকে তারা আস্তে আস্তে বাংলাদেশ থেকে তাদের দেশের, মানে অর্থাৎ ভারতের আওতামুক্ত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের মানচিত্রের এই কর্নারটা, চট্টগ্রামটা, কক্সবাজার যে এরিয়াটা, এই এরিয়াটা দেখবেন একটা ছোট্ট জায়গা, মানে বিশাল বড় এরিয়াটা একটা ছোট্ট জায়গা দিয়ে বাংলাদেশের সাথে লাইগা রয়েছে, কিচি দিয়ে কাইটা ফেলে শেষ।
ওরা চাইলে ওরা এমন ভাবে নিজেদেরকে গুছিয়ে নিয়ে আসছে যে হঠাৎ করে দেখবেন চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ থেকে হারায় গেছে, হঠাৎ করে দেখবেন রংপুর এরিয়া বাংলাদেশ থেকে কি হয়ে গেছে, হারায় গেছে। কিচ্ছু করতে পারবেন না, শুধু বসে থাকবেন, কিছু করতে পারবেন না। এবং এই দুইটা অঞ্চল যদি তারা নিয়ে যায় তাহলে বাংলাদেশকে দখল করা তাদের 1 to 4 এর ব্যাপার। আপনারা যারা জিও পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করেন আজকে গিয়ে দেখবেন এই দুইটা জায়গা যদি নিয়ে যায়, কারণ ভারতের 7টা অঙ্গরাজ্য এই চিকেন নেক দ্বারা কি পরিচালিত, এটা যদি তারা নিয়ে দিতে পারে তাহলে পুরো করিডোর তাদের হাতে। কয়জন যুবক এই বিষয়টা সম্পর্কে জানেন? কিন্তু আমি যদি এখন বলি ওয়ার্ল্ড কাপের আজকের খেলা, কালকের খেলা, পরের দিনের খেলা কার, সবাই জানবে, সবাই জানবে। বিশ্বাস করেন, শত্রু আমাদের ঘরের আঙ্গিনায়। আজকে আমার এই কথাগুলো আপনারা হেলায় ফেলায় ফালায় দেন না ভাই। আমি আজকে যদি আপনাদেরকে কথাগুলো না বলি তাহলে আপনারা জানতে পারবেন না, হয়তো জানবেন পরে জানবেন, কিন্তু পরে জানলে লাভ নাই। প্রিয় যুবক ভাইরা, শত্রু আপনার ঘরের আঙ্গিনায়।